আসসালামু আলাইকুম। অনেক কষ্টের পর মনে করেন আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দিছে বা পুত্র সন্তান দান করছে। এখন কি আপনি ওই পুত্র সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই কি ওই পুত্র সন্তানের কাছে চাওয়া পাওয়া বা আপনার যে দাবি সেটা কি আপনি উত্থাপন করবেন? যে বলবেন যে বাবা তুমি এখনই যাও, যাই আমার জন্য কি কামাই বাণিজ্য করে নিয়ে আসো, আমি বইসা বইসা খাবো, তুমি চলে যাও। নবজাতকের কাছে যদি আপনি এই আশাটা করেন সেটা কতটা যুক্তিযুক্ত? এই ইউনূস সরকার জন্মগ্রহণ করছে মাত্র ১৬-১৭ দিন। সেই জায়গা থেকে ইতিমধ্যে অনেকগুলো আন্দোলন হয়ে গেছে এবং এখন পর্যন্ত আন্দোলন চলতেছে। আমি যখন কথা বলতেছি এই মুহূর্তে দেখলাম আপনার রিক্সা শ্রমিকরা তারা আন্দোলন করতেছে বিভিন্ন দাবি, তারা ১৩টা দাবি উত্থাপন করছে। আরে ভাই, সরকারটা চেয়ারে বসতে পারলো না, সরকারটা দায়িত্ব নিতে পারলো না, ওর সংস্কার করতে পারলো না। সেই যে দীর্ঘ ১৬-১৭ বছর যে নৈরাজ্য সৃষ্টিকারী একটা স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারের দোসররা এখন পর্যন্ত ষড়যন্ত্র করতেছে দেশে এবং দেশের বাইরে থেকে। অলরেডি আপনারা দেখেছেন যে তারা কাজ শুরু করছে বিভিন্ন জায়গার জেলা প্রশাসক, ডিসি, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হইতেছে এবং বিশেষ করে বিনা নির্বাচনে যারা উপজেলা, পৌরসভা, বিভিন্ন জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় যখন নির্বাচিত হয়েছিল তাদেরকে অপসারণ করানোর কাজ চলমান। তো এই মুহূর্তে আপনি আপনার দাবি দেওয়া নিয়ে রাস্তাঘাট ব্লক করতেছেন, শিক্ষকরা বলতেছেন ক্লাসে যাবে না তারা, ছাত্ররা বলতেছেন তাদের পরীক্ষা দিবে না, তারপর বিভিন্ন ভাবে বিভিন্ন পেশাজীবীর মানুষরা বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে রাস্তাঘাট ব্লক করে আন্দোলন শুরু করে দিয়েছেন। আমি দেখলাম যে উপদেষ্টারা তারা ভিআইপি প্রোটোকল নিয়ে চলাফেরা করবে তো দূরের কথা, তারা সেই জায়গা থেকে গাড়ি থেকে নাইমা আইসা তারপর তাদের সাথে কথা বলতেছে। মানে আপনি ভাবা যায় যে একটা সরকার বসতে পারলো না এখন পর্যন্ত চেয়ারে, বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছিল, তারা মোটামুটি বুঝতে পারছে যে এই মুহূর্তে যদি এই ধরনের আন্দোলন করে আমাদের জনপ্রিয়তা নষ্ট হবে, অবশ্যই এই সরকারটাকে সময় দিতে হবে, তাদেরকে বুঝাই টুজাইয়া ইউনূস সাহেব একটা আয়ত্তে নিয়ে আসছে। কিন্তু এই যে একটা মানে একটা গোষ্ঠী, আমি জানি না তারা আসলে মানে কাদের উস্কানিতে লাফাইতেছে বা আদৌ কি আমি ধরে নিলাম তাদের দাবি দেওয়া যৌক্তিক, কিন্তু আপনাকে একটা সিস্টেমের ভিতর আসতে হবে। আপনার দাবি দেওয়া যদি থাকে সেটা উত্থাপন করেন, এটা লিখিতভাবে সুন্দরভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তারপর কি আপনারা উপস্থাপন করেন। কিন্তু সে জায়গায় আপনারা কি রাস্তাঘাট বেরিয়ে দিয়া আপনারা বলতেছেন কি অটো রিক্সা চলতে পারবে না, আবার বলেন রিক্সা চলবে, খালি রিক্সা চলবে, অটো রিক্সা চলতে পারবে না। আবার অটো রিক্সাওয়ালারা নামবে যে অটো রিক্সা না চালাইলে সে জায়গায় হাজার হাজার মানুষ সে জীবিকা নির্বাহ করে তারা জীবনযাপন করে, তাদেরকে আপনি কিভাবে বাদ দিবেন? তো সংস্কারের একটা পদ্ধতি আছে, একটা সিস্টেমেটিক্যালি আসতে হবে এবং সেই জায়গায় আপনি কালকে ছেলে জন্মগ্রহণ মানে জন্ম দেওয়া যদি পরশুদিন থেকে সেই ছেলের কামাই খাওয়ার চেষ্টা করেন, এটা আমি মনে করি একটা বোকামি। তো সেই জায়গা থেকে আপনাদের আসলে সরে আসা উচিত যে অন্তত এই সরকারটাকে আমরা কিছুদিন সময় দিই। আপনার মিনিমাম ৩ মাস ৬ মাস সময় দেন, তারপর তারা আগে রাষ্ট্রটা সংস্কার করুক, তারপর আপনাদের দাবি দেওয়া আপনারা উপস্থাপন করুন। অলরেডি বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজরা ছিল, বিভিন্ন জায়গায় যে বাজারে একটা জায়গায় আপনি ঠেলা ঠেলা দোকান নিয়ে বসতে হইলে আপনাকে চাঁদা দিতে হইতো, সেই জিনিসটা তো নাই, তাই না? তারপর আপনার বিভিন্ন জায়গায় একটা বাড়িঘর তুলতে হইলে যে কোনো জায়গায় চাঁদা ছাড়া বাংলাদেশে একটা পৌরসভায় একটা গাড়ি নিয়ে ঢুকতে হইলে তাকে চাঁদা দিতে হইতো। তো এই যে যে জায়গায় এখন একটা চাঁদা মুক্ত পরিবেশ আমরা কিন্তু অলরেডি চলে আসছি, তো সেই জায়গা থেকে সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে। আমি আজকে দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব তিনি ব্রিটিশ হাইকমিশনের সাথে মিটিং করছেন এবং তিনি বলতেছেন যে পাচার করা অর্থ, যে টাকা দেশের বাংলাদেশ থেকে প্রায় $92 বিলিয়ন, যে দীর্ঘ 17 বছরে আওয়ামী সরকার যে পাচার করছে বিভিন্ন উন্নয়নের প্রকল্পের নামে, তো সেগুলা কিভাবে ফেরত আনা যায় বা ফেরত আনার ব্যাপারে তিনি ব্রিটিশ হাইকমিশনের সাথে কথা বলছেন। তো আমি মনে করি উনি চেষ্টা করলে ওনার যে যোগ্যতা, ওনার যে মেধা এবং বিভিন্ন দেশের সাথে ওনার যে কমিউনিকেশন, সেই জায়গা থেকে উনি যদি চেষ্টা করেন, সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই সরকারটাকে আপনি যদি এইভাবে ব্যস্ততা, এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি আপনার এইভাবে দাবি দেওয়া তুললে যদি ব্যস্ত করে ফেলান, আমার মনে হয় উনি আহ, খুব আপসেট হবে, ঠিক আছে, যেটা আসলে আমাদের জন্য কাম্য না। এবং উনি এখনই বোধহয় ভিতরে ভিতরে কি ভাবতেছেন আমি জানি না, যে আমি গন্ধের দেশে কি আয়না বিক্রি করতে আসলাম কিনা, এরকমটা হয়ে যাচ্ছে কিনা। আসলে আমাদের দেশের যারা দায়িত্ববান আছেন তাদের এ ব্যাপারে আসলে, বিশেষ করে যারা এই উপদেষ্টা সরকারের বাইরে থেকেও যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদের আসলে এ ব্যাপারে কথা বলা উচিত যে কিভাবে আমরা এই সরকারটাকে সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারি এবং বিভিন্ন দেশের ভিতরে এবং বাইরের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পারি এবং তাকে স্বাধীনভাবে কাজ করার যে তার যে সক্ষমতা সেটা বৃদ্ধি করতে পারি।
এ ব্যাপারে আমাদের কথা বলা উচিত। এবং বিশেষ করে আপনারা যারা আসলে বিভিন্ন পেশাজীবী শ্রেণী, আপনারা যে দাবি তুলতেছেন, আপনাদের উচিত ঘরে ফিরে গিয়ে একটা সুন্দর একটু সময় দেন তাকে, এবং আপনাদের দাবিগুলো সুন্দরভাবে মন্ত্রণালয়ের অধীনে আপনারা চিঠি লেখা, তারপর লিখিতভাবে দাবি দেওয়া উত্থাপন করতে পারেন। রাস্তাঘাট দখল করে ব্লক করে এই যে আপনারা যে কাজগুলো করতেছেন, এটা আসলেই অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বা তাকে বসতে না দেওয়া, মানে বসতে পারে নাই তার আগ মুহূর্তে আপনারা এইভাবে যদি আন্দোলন গড়ে তোলেন, সেটা আসলে আমাদের দেশের জন্য বা দেশের মানুষের জন্য বা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ডক্টর ইউনূস সরকার খুব গুরুত্বপূর্ণভাবে বা খুব মনোযোগ সহকারে যে কাজ করবে সেইটাকে একটা বাধা সৃষ্টি করতেছে। আমি মনে করি আপনাদের এই জায়গা থেকে ফিরে আসা উচিত। আসসালামু আলাইকুম।